গল্পের শুরুতে এই গল্পের ফিমেল লিড শিয়াকে দেখতে পাই। সে একটি রাইজিং স্টার ছিল আর তার নামে একটি গুজব ছড়িয়েছে যে শিয়া ড্রিঙ্ক করে সে একটি কোম্পানি সিওর সাথে কিস করছে, আর সেই ফটোগুলো মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে। শিয়ার যেসব ফ্যান্সরা ছিল তারা সবাই এখন তার হেটার্স হয়ে গেছে। এমনকি শিয়াকে তার চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। আর শিয়ার ফোনে একটি ফোন আসে, সেখানে বলা হচ্ছিল যে তার বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছে। এরপরে দেখা যায় শিয়া একটি লয়ারের কাছে যায়, কারণ তার হেটার্সদের জন্যই তার বাবা আজকে মারা গেছে। কারণ তার বাবা যখন অসুস্থ হয়ে অ্যাম্বুলেন্সের মধ্যে ছিল, তার হেটার্সরা তখন রাস্তা বন্ধ করেছিল, যার কারণে তার বাবা গাড়ির মধ্যেই মারা যায়। এর জন্য সে চাইছিল তার বাবা যাদের জন্য মারা গেছে তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে। কিন্তু লয়ার বলছিল তাদের এগেনস্টে যদি আপনি কেস করতে চান তাহলে আপনার অনেক টাকার প্রয়োজন হবে। কিন্তু এই মুহূর্তে তো শিয়ার কাছে এত টাকা নেই যে সে কেস করবে। এরপরে দেখা যায় শিয়া একজনের কাছ থেকে জানতে পারে যে তার যে ছবিগুলো ভাইরাল হয়েছে সেই ছবিগুলোর পেছনে হাত ছিল তার বেস্ট ফ্রেন্ডের। এই কথা শুনে শিয়া খুবই কষ্ট পায়। এরপরে একদিন দেখা যায় যে শিয়া তো রান্নাঘরে রান্না করছিল, আর তখনই তার দরজা কেউ আসে, আর তখনই দেখা যায় একটি অচেনা লোক তার মুখ চেপে ধরে। এরপরে তাকে বেঁধে ফেলে আর তাকে বলে যে তুমি চিন্তা করো না, আমি তোমাকে মারবো না, এর জন্য আমাকে একটি লোক টাকা দিয়েছে, আর তুমি কি জানতে চাও সেই লোকটিকে? আর সেই লোকটির নাম বলার আগেই শিয়ার রান্নাঘর থেকে পোড়া গন্ধ আসছিল। সেই লোকটি গিয়ে দেখে যে রান্নাঘরে আগুন লেগে গেছে, আর সেটা সে নেভাতে পারে না। এর জন্য সেই লোকটি সেখান থেকে পালিয়ে যায়। শিয়া তো ওই অবস্থাতে জ্ঞান হারাতে যাবে, আর তখনই সে মনে মনে বলতে থাকে যে আমি আমার বাবার মৃত্যুর বদলা না নিয়ে মরতে চাই না। আর শিয়া সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। আর তখনই আমরা দেখতে পাই একটি বাচ্চা ছেলে দৌড়ে আসে আর বলে যে মাম্মা, আমি তোমাকে এত সহজে মরতে দিব না। এরপরে আমরা শিয়াকে হসপিটালে দেখতে পাই। সেখানে ডাক্তার তাকে জানান যে ছোট বাচ্চাটার জন্য সে আজকে বাঁচতে পেরেছে। সেই ছোট বাচ্চাটি শিয়াকে মাম্মাম বলে আর বলে যে তোমার কোথাও ব্যথা করলে তুমি ডাক্তারকে জানাও। শিয়া তো এই কথা শুনে খুবই অবাক হয়ে যায়, কারণ তার তো এখনই বিয়ে হয়নি, বাচ্চা আসবে কোথা থেকে। শিয়া তখন ডক্টরকে বলে যে এটা কি আপনার বেবি? ডক্টর তখন বলে যে বেবিটি তো আপনাকে মাম্মাম বলছে, আমি তার বাবা হতে যাব কেন? এরপরে শিয়া সেই বেবিটাকে বলে যে এই তুমি সত্যি করে বলো তো তোমার মা বাবা কে? আমি তো তোমার মা নই। বাচ্চাটা তখন বলে যে মা, তুমি হয়তো আমার উপরে রাগ করে আছো, আর তুমি চাও না যে তোমার সাথে আমি থাকি, এর জন্য তুমি এই কথা বলছো। বাচ্চাটার এসব কথা শুনে শিয়ার একটু খারাপ লাগে। আর এই বাচ্চাটির নাম হলো সুজিয়ান। আর তখন একটি টিভিতে ফেমাস এন্টারটেইনমেন্ট কোম্পানি সিও, যার নাম হলো চ্যান, আর তাকে দেখিয়ে সুজিয়ান বলে যে এটা হলো আমার পাপা আর তুমি হলে আমার মাম্মাম। শিয়া তখন মনে মনে বলে যে এই বাচ্চাটি মিথ্যে বলছে, এই ছেলেটি যদি আমার হাজব্যান্ড হতো তাহলে কতই না ভালো হতো। এরপরে শিয়া একটি নতুন জবের জন্য চ্যানের কোম্পানিতে যাবে, সেই সাথে সে সুজিয়ানকে নিয়ে যায়। আর আমরা দেখতে পাই সুজিয়ান তো দূর থেকে চ্যানকে দেখে পাপা বলে জড়িয়ে ধরে, কিন্তু চ্যান তাকে দূরে ঠেলে দিয়ে বলে যে আমি তোমার পাপা নই। শিয়া তখন চ্যানকে তার একটি চাকরি দেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু চ্যান তো তার কোনো কথার পাত্তাই দেয় না। এরপরে শিয়া তো সুজিয়ানকে নিয়ে সেখানে অপেক্ষা করে চ্যানের জন্য। চ্যানের অ্যাসিস্ট্যান্ট যখন বের হয়, চ্যানের অ্যাসিস্ট্যান্টকে সে রিকোয়েস্ট করে তাকে যাতে এখানে একটি চাকরি দেয়, কিন্তু সেই লোকটি তো শিয়াকে উল্টো অপমান করে আর বলে যে তুমি তোমার আগের অফিসে যেসব কাজ করেছো সেসব কাজ কি এখানেও করবে নাকি? এই কথা বলে সে এখান থেকে চলে যায়। এরপরে দেখা যায় শিয়া তো তার সাথে সুজিয়ানকে তার বাড়িতে নিয়ে আসে। আর শিয়া তো মনে মনে ভাবতে থাকে আমি যদি মিস্টার চ্যানের বাড়িটা চিনতাম তাহলে তার বাড়িতে গিয়ে তাকে অনেক রিকোয়েস্ট করে হয়তো আমি চাকরিটা পেতে পারতাম। আর তখনই সুজিয়ান শিয়াকে বলে যে মামাম, আমি জানি পাপার বাড়ির ঠিকানা, তুমি এই ঠিকানা অনুযায়ী চলে যাও। শিয়া তো সেই ঠিকানা অনুযায়ী আসতে শুরু করে, আর সে বসে বসে ভাবতে থাকে যে আমিও কতটা বোকা যে সে বাচ্চাটার কথা অনুযায়ী এই ঠিকানায় চলে এসেছি। আর সে বাড়িটার সামনে দাঁড়িয়ে বলে যে এই বাড়িটা যদি মিস্টার চ্যানের বাড়ি না হয় তাহলে কি হবে, তারপর আমি একবার ট্রাই করে দেখি। এরপরে সে জানতে পারে এটাই হলো মিস্টার চ্যানের বাড়ি। আর মিস্টার চ্যান তো শিয়ার সাথে একদম কথা বলতে রাজি না। আর তখনই বাইরে খুব বৃষ্টি হচ্ছিল, যার কারণে সুজিয়ান তো ছাতা নিয়ে চলে আসি শিয়ার কাছে। শিয়া তখন বলে যে তুমি এতটা রাস্তা কিভাবে একা একা চলে আসলে? আর তখনই আমরা দেখতে পাই যে চ্যানের বাড়ির কাজের লোকটা শিয়াকে আর সুজিয়ানকে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, আর সে এটা চ্যানকে এসে জানায়। চ্যান তাকে বলে যে তাদের দুজনকে ভেতরে নিয়ে আসার জন্য। এরপরে দেখা যায় সুজিয়ান তো চ্যানকে শুধু পাপাই বলছিল, যার কারণে চ্যান একটু রেগে গিয়ে বলে আমি তোমার পাপা নই, তুমি আমাকে পাপা কেন বলছো? সুজিয়ান তখন বলে যে তুমি আমার পাপা আর আমি তোমাকে পাপা বলেই ডাকবো।
আর তখনই সেখানে শিয়া চলে আসে। শিয়া তো চ্যানকে তার কোম্পানিতে জব দেওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করে, কিন্তু চ্যান তাকে বলে যে তুমি তোমার আগের কোম্পানির বসের সাথে যেসব করেছো এটা জানার পরও আমি কিভাবে আমার কোম্পানিতে তোমাকে জব দিই। শিয়া তখন বলে যে আমাকে কেউ ড্রিঙ্ক করে এইসব করিয়েছে, আমি ইচ্ছে করে সব করিনি। কিন্তু চ্যান তো তার কোনো কথাই বিশ্বাস করে না। চ্যান তখন বলে যে ঠিক আছে, আমি আমার কোম্পানিতে তোমাকে জব দিব, কিন্তু ওই কোম্পানির বসের সাথে তুমি যেসব করেছো আমার সাথে সেসব করার জন্য তৈরি হয়ে যাও। এই কথা শুনে শিয়া অনেক রেগে যায়, তার মুখে পানি ছুঁড়ে মারে আর বলে যে আমি রাস্তায় ভিক্ষা করব, তবু তোমার কোম্পানিতে জবটা করব না। আর তখনই চ্যান শিয়ার হাত ধরে আর বলে আমি বুঝতে পেরেছি তোমাকে একটি ট্র্যাপে ফেলানো হয়েছে। আমি তো শুধু তোমার পরীক্ষা নিচ্ছিলাম যে এটা সত্য না মিথ্যা, আমি এখন বুঝতে পেরেছি। আর তাকে তার কোম্পানিতে জব দিয়ে দেয়। আর তখনই চ্যানের কাজের লোকটা সুজিয়ানকে ঘুমন্ত অবস্থায় নিয়ে আসে আর বলে সে তো ঘুমিয়ে গেছে। চ্যান তখন সুজিয়ানকে তার কাছে রেখে দেয় আর তাকে একটি হোটেলের কার্ড দেয় আর বলে তুমি আজকের রাতটা সেখানে গিয়ে থেকে যাও। কিন্তু শিয়া তো তার দেওয়া হোটেল রুমে যায় না, সে বরং তার বয়ফ্রেন্ডের বাড়িতে চলে আসে। এখানে এসে তার বেস্ট ফ্রেন্ড আর তার বয়ফ্রেন্ডকে একসাথে দেখতে পায়। সে বুঝতে পারে তাদের দুজনের মধ্যে চক্কর চলছে আর তারা তাকে এটা জানায় যে তারা 1 বছর ধরে ডেট করছে। এটা জেনে সে অনেক রেগে যায় আর তার বয়ফ্রেন্ডকে একটি চড় মেরে সেখান থেকে চলে আসে। রাস্তায় এসে সে অনেক কান্না করতে থাকে আর তখনই সেখানে চ্যান চলে আসে। চ্যানকে দেখে সে ইমোশনাল ভাবে জড়িয়ে ধরে আর অনেক কান্না করে আর সে সেখানেই ঘুমিয়ে পড়ে। এর জন্য চ্যান তো শিয়াকে কোলে তুলে নিয়ে বাসায় চলে আসে আর তাকে শুইয়ে দেয়। শিয়া তখন ঘুমন্ত অবস্থায় চ্যানকে টান দিয়ে বলে যে তুমি আমার থেকে দূরে যেও না, আমি তোমাকে অনেক ভালোবাসি। শিয়ার মুখে এসব কথা শুনে চ্যান অনেক খুশি হচ্ছিল। আর যখনই শিয়া তার বয়ফ্রেন্ডের নাম বলেছে এটা শুনে চ্যান অনেক রেগে যায়, কেমন যেন তার একটু জেলাসি ফিল হচ্ছিল। এর পরের দিন সকালে শিয়ার একটি ফ্রেন্ড তাকে ফোন করে বলে যে তার নামে যতগুলো কন্ট্রোভার্সি ছিল সবগুলো সলভ হয়ে গেছে। শিয়া যখন নিচে আসে তখন সে চ্যানের কাছ থেকে জানতে পারে যে সব কিছু চ্যান নিজে করেছে। এগুলো শুনে শিয়া অনেকটা মনে মনে খুশি হয়ে যায়। আর চ্যান তো শিয়াকে বলে যে এইসব কিছু আমি করেছি তার কারণ হলো আমি চাই তুমি তোমার বাবার মৃত্যুর বদলা নাও, এইসব কারণেই আমি এগুলো করেছি, তুমি আবার অন্য কিছু ভেবে বসো না। আর আজকে এ বাড়ি ছেড়ে তুমি চলে যাবে, কারণ তুমি এ বাড়িতে থাকতে পারবে না। এরই মাঝে কথায় কথা শিয়া তো চ্যানকে বলে দেয় যে তার একটি বয়ফ্রেন্ড ছিল আর তার সাথে কালকেই ব্রেকআপ হয়ে গেছে। এই কথা বলে শিয়া একটু ইমোশনাল হয়ে যায়, যার কারণে চ্যান তার মাথায় হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দেয়। আর শিয়া তো চ্যানের এমন করাটা দেখে শিয়ার মনের ভেতরে চ্যানের জন্য অন্যরকম ভালো লাগা একটা ফিলিংস তৈরি হয়ে যাচ্ছিল। এরপরে সিনে আমরা দেখতে পাই সুজিয়ান তো জেদ ধরে আর বলে যে পাপা মাম্মা তোমরা দুইজন মিলে আমার জন্য চকলেট পুডিং বানাবে। কিন্তু শিয়া তো চকলেট পুডিং বানাতেই পারে না, যার কারণে চ্যান তাকে বলে যে আমি তোমাকে হেল্প করব, চলো আমরা পুডিং বানাতে যাই। এরপরে শিয়া আর চ্যান তারা দুজনে মিলে পুডিং বানানো শুরু করে, কিন্তু এই কাজের মাঝে তারা দুজনে একে অপরের হাত ধরে ফেলে। আর দুষ্টু সুজিয়ান সেটা দেখে ফেলে, দেখে তো সে হেসেই ফেলে আর তার হাসি দেখে তারা দুজনেই লজ্জা পেয়ে যায়। আর এরই সাথে গল্পের প্রথম এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।